অর্থাৎ ওদের মুখে একটা অন্তরে আরেকটা, আর যাদের মুখে একটা অন্তরে আরেকটা তারা তো মুনাফিকের শামিল। প্রিয় বন্ধুরা, যারা ধর্মের ব্যবসা করছেন, যারা মানুষের মধ্যে ভেস্তের টিকিট বিক্রি করার চেষ্টা করছেন, ওই ৭১-এর পরাজিত শক্তি নূতন করে জাতিকে বিভ্রান্ত করছে, মিথ্যাচার করছে ফেক আইডির মাধ্যমে। প্রিয় বন্ধুরা, ওরা একদিকে বলে বিএনপি নির্বাচন চায়, আরেকদিকে ওরা বাংলাদেশের ৩০০ আসনে ওদের মনোনয়ন ঠিক করে ওরা সেটা ডিক্লারেশন দেয় কারা কোথায় নির্বাচন করবে। তার মানে কি? ওরা নির্বাচনের কথা বলে নির্বাচন মানি না, নির্বাচন চাই না, আবার প্রার্থী ঘোষণা করে ৩০০ আসনে। অর্থাৎ ওদের মুখে একটা অন্তরে আরেকটা, আর যাদের মুখে একটা অন্তরে আরেকটা তারা তো মুনাফিকের শামিল। প্রিয় বন্ধুরা, ওরা নির্বাচন বানচাল করতে চায়। সেজন্য আমরা তো বিএনপি তো একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল, বিএনপি একটি উদার গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল। বিএনপি সব সময় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়েছে, আবার ক্ষমতায় যেতে চায়। বিএনপি তো কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি কখনোই ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি কখনোই জোর করে ক্ষমতায় বসতে চায় না। এটা কি বিএনপির অপরাধ? বিএনপি তো নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়। প্রিয় বন্ধুরা, আজকে এই বট বাহিনী মিথ্যাচার করছে, এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থেকে জবাব দিতে হবে। প্রিয় বন্ধুরা, ওরা একদিকে বলছে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়, আবার অন্যদিকে বলছে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। এক মুখে দুই কথা। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি স্থানীয় সরকার নির্বাচন করতে পারে, যে নির্বাচন বাংলাদেশের সব থেকে গোলযোগপূর্ণ নির্বাচন, সেই নির্বাচন যদি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে, তাহলে জাতীয় নির্বাচন কেন করতে পারবে না? প্রিয় বন্ধুরা, ওদের মুখে একটা অন্তরে আরেকটা, যাদের মুখে একটা অন্তরে আরেকটা, এদের থেকে সাবধান থাকতে হবে। প্রিয় বন্ধুরা,